অন্যান্য দিনগুলোর মতো পেটে তীব্র ক্ষুধা নিয়ে খাবারের অপেক্ষা। হঠাৎ করে বিমান হামলার বিকট শব্দে চারদিক পরিণত হলো ধ্বংসস্তূপে। কালো ধোঁয়ার তীব্রতা কিছুটা কমতেই দেখা গেল ইসরায়েলি সেনাদের হামলায় মাটির সঙ্গে মিশে গিয়েছে গাজার সুউচ্চ মুস্তাহা টাওয়ার। শুক্রবার এই হামলায় নিহত হয়েছেন 40-এর অধিক মানুষ, যার মধ্যে রয়েছে শিশু। জরুরি চিকিৎসার জন্য আহতদের পাঠানো হয়েছে শহরের আল শিফা হাসপাতালে। হামলায় এলাকাটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবে ইসরায়েলের দাবি ভবনটি ছিল ফিলিস্তিনের সন্ত্রাসী সংগঠন হামাসের নিয়ন্ত্রণে। ধারণা করা হচ্ছে মুস্তাহা টাওয়ারে আক্রমণ চালানো ছিল নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়নের একাংশ মাত্র। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ভবিষ্যতে গাজার অন্যান্য বহুতল ভবনগুলোতেও আক্রমণের ঘোষণা দেন। ইসরায়েলি বাহিনীর এমন বক্তব্যে উপত্যকার মানুষের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ক্রমাগত হামলায় গাজার উপত্যকায় এখন নিরাপদ আশ্রয় বলে কিছুই অবশিষ্ট নেই। তবুও ইসরায়েলি বাহিনীর নির্দেশে বারবার তাদের খুঁজতে হচ্ছে মাথা গজার নতুন ঠাঁই। এর মধ্যে শুক্রবার অতর্কিত আক্রমণ ছিল তাদের জন্য নতুন হুমকি। তাদের আশঙ্কা খুব দ্রুতই ইসরায়েলের পুরোপুরিভাবে গাজা দখলের নীল নকশা বাস্তবায়িত হতে যাচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি আক্রমণে প্রাণ হারান বহু ফিলিস্তিনি। আহতের সংখ্যাও ঊর্ধ্বগামী। বলা হচ্ছে 400-র অধিক ইসরায়েলি হামলায় আহত হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। নিউজ ডেস্ক, দেশ টিভি।